পাংশায় স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে শোকজ নোটিশের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীর পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম মিয়া, সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম খোকন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সজীব রানার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ দর্শানোর নোটিশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ জুন সন্ধ্যায় পাংশার আদিস সদর বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত সর্দার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, মৌরাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুন্নু মণ্ডল এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুজ্জামান তুহিন, পাংশা উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম এ জিন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, সরিষা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান, কসবামাজাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বিপুল হোসেন, পাট্টা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ লিটন, হাবাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেমোস এবং মৌরাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা কাজল মিয়া। বক্তারা বলেন, গত ২৮ মে ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সমাবেশে পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, কিন্তু রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দল এ উপস্থিতি অস্বীকার করে সংশ্লিষ্ট ৩ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন, যা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। তারা অনতিবিলম্বে এই শোকজ নোটিশ প্রত্যাহারের দাবি জানান এবং দলের ঐক্য ও নেতৃত্বের প্রতি অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে উপস্থিত নেতাকর্মীরা শোকজ নোটিশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। উল্লেখ্য, গত ২ জুন সোমবার রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান স্বাক্ষরিত শোকজ নোটিশ প্রদান করা হয়। আকাশ মাহমুদ, প্রতিদিনের রাজবাড়ী।